তৃতীয় পাঠ মেসওয়াক। মেসওয়াক শব্দটি সিওয়াক ধাতু থেকে নির্গত। হাদিস শরীফে সিওয়াক শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ মাজা, ঘষা, দাঁত মর্দন ও দাঁত পরিষ্কারকরণ। যে বস্তু দিয়ে তা করা হয় তাকে মিসওয়াক বলা হয়। পরিভাষায় মেসওয়াক বলা হয় গাছের ডাল বা শিকড়কে যা দিয়ে দাঁত মাজা ও পরিষ্কার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মেসওয়াক করলে যেমন মুখ পবিত্র, পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত হয়, তেমনি এতে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, আমার উম্মতের জন্য কষ্টদায়ক হবে মনে না করলে আমি প্রত্যেক অজুর সময়ই মেসওয়াক করার জন্য আদেশ করতাম। সহিহ বুখারী ও সহিহ ইবনে খুজাইমাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেসওয়াক করে যে সালাত আদায় করা হয় সে সালাতে মেসওয়াকবিহীন সালাতের তুলনায় 70 গুণ বেশি ফজিলত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেসওয়াক দ্বারা মস্তিষ্ক সতেজ হয়। মেসওয়াকের মধ্যে থাকে ফসফরাস জাতীয় পদার্থ। পিলু গাছের ডালে ক্যালসিয়াম ও ফসফরাস অধিক পরিমাণ থাকে। মেসওয়াকের ফলে বিশেষ করে পিলু গাছের মেসওয়াক মুখে স্বাদ ফিরিয়ে আনে। টনসিল রোগীর জন্য মহৌষধ। মেসওয়াকের আকৃতি। তিক্ত বৃক্ষের ডাল দিয়ে মেসওয়াক করা মুস্তাহাব। এতে মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁতের মাড়ি শক্ত হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায়। জায়তুনের ডাল দিয়ে মেসওয়াক করা উত্তম। পিলু, বাবলা, কানি গাছের মেসওয়াক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিম গাছের ডাল দাঁতের জন্য উপকারী হলেও শরীরের শক্তি হ্রাস করে। মেসওয়াক তাজা, কনিষ্ঠ আঙুলের ন্যায় মোটা ও 1 বৃহৎ পরিমাণ দীর্ঘ হতে হবে। হাতের আঙুল মেসওয়াকের স্থলাভিষিক্ত হয় না, তবে মেসওয়াক পাওয়া না গেলে ডান হাতের আঙুল বা শক্ত কাপড়ের অংশ মেসওয়াকের স্থলাভিষিক্ত হতে পারে। মেসওয়াক যেন খুব শক্ত কিংবা খুব নরম না হয়ে বরং মাঝামাঝি হওয়া উত্তম। 1 বৃহতের চেয়ে কম হওয়া অনুচিত। ব্যবহার করতে করতে ছোটো হয়ে গেলে তাতে কোনো ক্ষতি নেই। মেসওয়াক করার পদ্ধতি। মেসওয়াকের মাসনুন তরিকা হলো, ডান হাতে এভাবে ধারণ করতে হবে যেন কনিষ্ঠ আঙুল থেকে মেসওয়াকের নিম্ন অংশের নিচে এবং বৃদ্ধাঙ্গুলি মেসওয়াকের উপরের অংশের নিচের দিকে ও অন্যান্য আঙুলগুলো মেসওয়াকের উপরে থাকে। মুখের ডান দিক থেকে শুরু করা এবং দাঁতের প্রস্থের দিক থেকে মেসওয়াক করা মুস্তাহাব, লম্বালম্বিভাবে নয়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, সালাতের অজু করার পূর্বে, মজলিসে যাওয়ার পূর্বে এবং কুরআন ও হাদিস তেলাওয়াত করার পূর্বে মেসওয়াক করা মুস্তাহাব। অজুর সময় কুলি করার পূর্বে মেসওয়াক করা সুন্নতে মুআক্কাদা। অন্যান্য সময়ে মেসওয়াক করা মুস্তাহাব। সাওম পালনকারীর জন্য সকাল সন্ধ্যা যে কোনো সময়ে মেসওয়াক ব্যবহারে কোনো অসুবিধা নেই। ব্রাশ ব্যবহার। মেসওয়াক না থাকা অবস্থায় কেউ যদি টুথব্রাশ দ্বারা দাঁত পরিষ্কার করে তাতে দাঁত পরিষ্কার হবে, পরিচ্ছন্নতার সোয়াব হবে এবং মেসওয়াকের যে সোয়াব তা পাওয়া যাবে। যেসব টুথব্রাশ শূকরের পশম বা অন্য কোনো নাপাক অথবা হারাম বস্তু দ্বারা তৈরি হয় ওইসব ব্রাশ ব্যবহার করা জায়েজ নয়।